আসসালামু আলাইকুম, আমি হুসেন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গতকালকে আমার ছাদের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ গতকালকে অনেক ঝড় তুফান হয়েছে। এটা পুরো আমাদের শুধু ঢাকাতে না, পুরো বাংলাদেশেরই হয়েছে। তো এটা তেমন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি দেখাই ছাদের আমি কী কী করে রাখি সব কিছু বাতাসের কারণে। এই যে আমার ছাদের অবস্থা, আমার দাপ্পির অবস্থা দেখেন কি, বাঁশ টাস খাঁচা খুচা দিয়ে মানে চোখের সামনে যাই পড়ছে এটা দিয়ে আমি আটকাইতে রাখছি, মানে বাতাসকে, মানে বাতাস তো আটকানো যেতেছে না। তো ওই যে আমার এই খোপটাকে আমি পাইপ দিয়ে, আমার ছাদে যে পাইপটা ছিল গাছে পানি দেই, ওইটা দিয়ে আমি বাইন্দা রাখছি, কারণ অনেক বাতাস ছিল, প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো এই বাতাসে আমার ছাদের এই পাশে পাখির খাঁচারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে তোমার মানে যেই তেরপাল থুরপাল ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। যে এই নেটগুলো সব উপরে ছিল ওইখান থেকে পড়ে গেছে। আমার এই নেট টাইসনের ঘরের অবস্থা খুব খারাপ, মানে ওদের ময়লাগুলো আমার পরিষ্কার করি নেই, তো এই কারণে এগুলো বীজে অনেক দুর্গন্ধ করতেছে। তো এইগুলো আমি পরিষ্কার করবো এখনই। তো আমার এই যে আমার পাখির ঘরটা, তো আমার পাখির ঘরে এই অবস্থা হয়ে আছে, মানে বাতাস ছিল প্রচুর। তো আজকে দেখেন আল্লাহর কি কুদরত, তো গতকালকে এত বাতাস এত ঝড় তুফান ছিল, তো আজকে আবার রোদ উঠছে। এই যে আমার মাছের ক্ষোভের অবস্থা, তো মাছের ক্ষোভেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে পানি টানি বৃষ্টির পানি পরে আমি অনেক খারাপ অবস্থা হয়েছে। তো এখন আমি আমার কবুতরগুলোকে ছাড়বো। তো আমি গতকালকে সকালে একবার আসছি, আইসা দেখি ছাদের ভিতরে যে আমার মাশাআল্লাহ আমার সবগুলো কবুতরই ডিম নিয়ে বসে আছে। আমার এক জায়গায় কবুতর খালি নাই, জাস্ট খালি উপরের জোরে একটা বাচ্চা আছে একটু কি। তো আমার যেই কবুতরের পাতিলাগুলো, যে পাতিলার ভিতরে কবুতরগুলো ডিম পারে, ওই ডিমের পাতিলাগুলোর ভিতরে পানি বইরা একদম ডিমগুলো ডিব্বায় গেছে। আর কবুতর করছে কি ওই পানির উপর দিয়েই এই ডিমগুলোকে দিতেছিল। তো ডিমগুলো ফুটবল নাকি আমি যাই না। তো আমি সকালবেলা আইসা তো এই পানিগুলো ফালাই দিয়ে আমি পাতিলাটা জেলে চেঞ্জ করে ডিমগুলো পুঁছে দেওয়া গেছি। তো কী হয়েছে, বিকালে আইসা দেখি আবার সেম অবস্থা, পুরো পাতিলা পড়ে গেছে, খাঁচা টাচা সব বেঁকা হয়ে গেছে বাতাসে। তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে আমার এই ডিমগুলো ফুটবে নাকি। তো আমার কবুতর এখন মানে খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কত কিছু দিয়ে আমি আটকাইতে হয়ে রাখছি, মানে বাতাসটাকে যেমনি পারছে আটকাইতে হয়েছে। কারণ আমার ওই কবুতরের যে পাতিলাগুলো যে ডিমগুলো ছিল পাতিলার ভিতরে সবগুলো ডিমই মেবি নষ্ট হয়ে গেছে, মানে ডিমগুলো ফুটারও সময় হয়ে গেছিলো। তো এমন সময় বৃষ্টিটা এসে সবগুলো ডিম আমি দেখাইতেছে। এই যে আমার উপরের খাঁচাতে একজোড়া বাচ্চা আছে, পাতিলাটা পুরোটা ভিজা, ট্রের ভিতরে পানি দেখাই দিতেছে, এই ট্রের ভিতরে সবগুলো পানি। আর এই যে এই ডিমগুলো ভিজা এখনও, এই যে প্লাস্টিকের ইয়াটাও ভিজা, আমি এই পাতিলাটা চেঞ্জ করে দিতে হবে আবার। এই যে নিচেরটাতে পানি আছে, যে পানির ভিতরে পড়ে আছে। তো আপনারা সবাই বলবেন যে এই ডিমগুলো ফুটবে কিনা। তো আমি শিওর যে পানির ভিতরে ডিমগুলো পড়ে আছে, তো আমি পাতিলাটাও চেঞ্জ করে দেবো এখনই। আমার এই যে নিচের জোড়াটাও সেম পানির ভিতরে ডিম নিয়ে বসে আছে। তো ওরা ওদের যেভাবে হোক বাচ্চা ফুটে ওরা দেয়, মানে ওরা পানির উপরে দিতেছে। এই পাতিলাটা আমি গতকালকে করে দিয়ে গেছি, চেঞ্জ করে দিয়ে গেছি। তো এই জন্য এটার ভিতরে আর পানি পড়ে না, পাতিলাটাকে মাঝখানে ছুঁয়ে গেছি যে জায়গায় পানি না পড়ে। তো এই যে আমি এখন পাতিলাগুলো চেঞ্জ করে দিব। তো জানি না এই ডিমগুলো ফুটবে কি না, কী আছে কপাল আল্লাহ জানে। তো এই যে আমার নতুন পাতিলায় দিতেছি, ডিমগুলো দেখেন জমে গেছে, বাট মানে ডিমগুলো ফুটার সময় হয়ে গেছে। তো এখন এই অবস্থা হয়েছে। তো এই যে জোড়াটা আমি ডিমগুলো চেঞ্জ করে দিতেছি, মানে পাতিলাটা চেঞ্জ করে দিতেছি। আর এই যে পাতিলাটা প্লাস্টিকের পাতিলাটা আছে দেখে ভালো হয়েছে, বাট কারণ এটার ভিতরে সবচেয়ে বেশি পানি জমে না। এই যে আমি ডিমগুলো মুছা দিতেছি, মুছা দিয়ে দিতেছি, কারণ ডিমগুলো ফুটার সময় হয়ে গেছে আর ডিমগুলো ঠান্ডা হয়ে আছে। জানি না এগুলো ডিমগুলো কি ফুটবে কি না। এখন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে ওই ডিমগুলো। আমার মাশাআল্লাহ আমার সবগুলো কবুতর ডিম নিয়ে বসে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ঝড় তুফান বৃষ্টি এসে আমার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি মনে হয় আমারই হয়েছে। তো আল্লাহ যা দেয় ভালোর জন্য দেয়, কোনো একটা কারণে তো এরকম হয়েছে। তো আমি গতকালকে যেটুকু পারছি আমি আমার কবুতরগুলোকে প্রোটেকশন দিয়েছি। জানি না কতটুকু প্রোটেকশন দিতে পারছি, কিন্তু আমার যেটুকু স্বার্থ ছিল আমি একটু প্রোটেকশনই দিচ্ছি। তো এখন আমি আমার দাপ্পিটা খুলবো। দেন দাপ্পিটার আমি কত সালার বস্তা ইটের যা পাইছি সব ডাইক কাছে রাখতে দিচ্ছে, কারণ চোখের সামনে আমার যাই পড়ছে কালকে আমি সবগুলোকে দিয়ে রেখে রাখছি। মানে বাতাস এত প্রচুর পরিমাণ ছিল, আমি কালকে একটু ফুটেজ যদি নিতে পারতাম তাহলে দেখাতে পারতাম। কালকে আমি কোনো ভিডিও করতে পারি না, অনেক বাতাস অনেক বেশি ছিল। আমি গতকালকে 4 থেকে 5 বার সাদা ভিজা গেছি। তো এখন আমি দাপ্পির কবুতরগুলোকে দেখাই। তো দাপ্পির ভিতরে বেশি কবুতর না, জাস্ট এই 3টা কবুতরই আছে।
মানে এই তিনটা আমার ঘরের বাচ্চা। আর যে একজোড়া বড় বাচ্চা ছিল, এই বড় বাচ্চাটা আমি ওই পাশের খাঁচা ট্রান্সফার করে দিছি, মানে দেখা যাচ্ছে পাশের খাঁচায় কোন জোড়াটা আমি ট্রান্সফার করছি। মানে এই জোড়াটা 7 পরের হয়ে গেছে, ওরা মিটিং করতেছে, মানে আমার একটা খাঁচা খুঁজতেছিল যে জোড়াটা, মানে 7 পরের বাচ্চা মিটিং করতেছে রেগুলার, এই জন্য ওদেরকে আলাদা একটা খাঁচা দিচ্ছি। তো আমি এখন পাতিলাতে দিব। তো এখন আমি আমার পাখির এই কলোনিটাকে দেখে, পাখির কলোনি আল্লাহর রহমতে এরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট উপরে তেরপাল টুপালগুলো সরে গেছে একটুকি। আর ওই দিনকে কালকের ঝড় বৃষ্টির কারণে পাখিগুলো একটু ঝিমাইতেছে, এগুলো জানি না এগুলো ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, কারণ আজকে অনেক রোদ উঠছে। আর এই যে আমি ভিতরে, এই যে ভিতরে অবস্থা হচ্ছে, মানে পানি টানি ভিতরে ঢুকছে। তা আহামরিতে এরকম কোনো কিছু হয় না আমার পাখির কলোনি আল্লাহর রহমতে। আর আমার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে নিয়ার টাইসন বেচারা দুটো অনেক কষ্টে আছে। তো এই জায়গায় ওদের পায়খানা ওদের খাবার মিলে একটা খুব বিশ্রী দুর্গন্ধ আসতেছে। তো জায়গাটা খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে দিতেছি, সমস্যা নেই। আর আমার এই মাছের পুকুরও আহামরি এরকম ক্ষয়ক্ষতি হয় না, জাস্ট খালি যে পানি দিয়ে আমার পুকুরটা বোঝা গেছে একটু, আর তেমন কিছুই হয় নাই। তো মাছগুলো বাইচা আছে কিনা আমি জানি না, মানে পুরা পুকুরটা লন্ড ছন্ড হয়ে গেছে। এখানে তুফান আসছিলো, মেবি আমার এই পুকুরটার উপরে দিয়ে তুফান সবগুলা গেছে, ঘূর্ণিঝড়গুলা। তো কইতে পারি না কী হয়েছে, মাছ দেখা যাইতেছে না, 2-3টা মাছ দেখা যাইতেছে, জাস্ট কইতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমার চোখে পড়ছে, আমি মাছগুলোকে খাবার দিছি, দেখে খাইতে আসে কিনা। মানে 2-3টা আজ মাছ এখানে নাই, অল্প কটা মাছই আছে, মানে 20-25টা মাছ হবে, অনেক কম আছে। তো আমি এনিয়ার টাইসনের ঘরটা পরিষ্কার করে দিছি, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে খাবার দিলাম। এখন এই জায়গাটায় রোদ্রে শুকাইলে ওরা সুন্দরভাবে থাকতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।